আসছি পদার্থবিদ্যা ছায়া প্রকাশনী স্মৃতিবিজ্ঞান এমসিকিউ এর সমাধানের কোশ্চেন নম্বর 33 কোশ্চেন। এতে বলা আছে এক ব্যক্তি একটি বস্তুকে উলম্বভাবে উপর দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দিল। এক ব্যক্তি একটি বস্তুকে উলম্বভাবে উপর দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছুঁড়ে দিল। বস্তুটি এখানে এসে স্থির হলো, স্থির হয়ে আবার ঘুরে ব্যাক করে আসবে। বলা হয়েছে বস্তুটি কিছু সময় পরে একই ব্যক্তির হাতে ফিরে এলো, একই ব্যক্তির হাতে মানে ঘুরে পেয়ে গেছে, ফিরে এলো। বস্তুটির গড় বেগ কত? আচ্ছা, গড় বেগের সূত্র কি আমরা জানি? গড় বেগ মানে এভারেজ ভেলোসিটি, ভি এভারেজ সমান কি সূত্র? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ সমান কত? দেখো, গিয়েছে আবার ঘুরে ফিরে এসছে, মানে প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান মিশে গেছে, তাহলে মোট সরণ 0। আর মোট সময় তো যা লেগেছে, এখানে যেতে u/g সময় লাগবে, আর নাম তো u/g, মানে অ্যাকচুয়ালি 40/10, এটা 40/10 কেটে গেলে কত হবে? 4 4 8 মানে 8 সেকেন্ড। তাহলে ইকুয়াল টু কত হবে? 0, মানে এভারেজ ভেলোসিটি হবে 0। ওকে, তার মানে এই আনসারটা রাইট হবে, 0। ডি এর দ্য অপশন রাইট হবে। বোঝা গেছে আইডিয়াটা? আচ্ছা, এখানে শুধু কনসেপ্ট কী লাগলো একটু খেয়াল করে নাও, যে গড় এভারেজ বলতে গেলে মোট সরণ বাই মোট গড় বেগ বলা হয়েছে, দেখো ভালো করে এটা বলা হয়েছে। কিন্তু যদি উল্টোটা বলতো এভারেজ না বলে যদি বলতো যে এটাকে বেগ না বলে এটা যদি দ্রুতি বলতো, গড় দ্রুতি, তাহলে কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব মানে তখন বসাতে হতো u²/2g প্লাস u²/2g, মানে অ্যাকচুয়ালি u²/g মানে 40 × 40/10, এটা ডিভাইডেড বাই 8 হতো সেকেন্ড, মোট টাইমটা। ওকে, মোট সরণের জায়গায় মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মানে গিয়েছে এবং এসছে। ঠিক আছে।